নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি। সম্পূর্ণ একটা ইজি রেসিপি, চিকেন দো পেঁয়াজা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমার এই চিকেন দো পেঁয়াজা রেসিপি কেমন করছি। চিকেন দো পেঁয়াজা রান্না করার জন্য আমি প্রথমে নিয়েছি দেখুন 1 কিলো দেড় কিলো চিকেন আমি নিয়েছি। দেখুন বড় বড় রেখেছি, লেগ পিস দুটো বড় বড় আছে। দেখুন চিকেনগুলো খুব বড় বড় রেখেছি। তো চিকেন দো পেঁয়াজা করার জন্য চিকেনগুলো একটু বড় বড় রাখলে ভালো হবে, না হলে কিন্তু গুঁড়িয়ে যাবে। তো চিকেন দো পেঁয়াজা রান্না করার জন্য চিকেনগুলো বড় বড় করে কেটে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি চিকেনগুলো কিন্তু বড় বড় করে কেটে নিয়েছি। দেখুন চিকেনগুলো খুব বড় বড় করে নিয়েছি। দেখুন দুটো বড় বড় আবার লেগ পিস, টোটাল আমি 1.5 কেজি চিকেন আমি নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। 1.5 কেজি চিকেন নিয়েছি চিকেন দো পেঁয়াজা করার জন্য। চিকেন দো পেঁয়াজা করার জন্য দেখুন আমি পেঁয়াজের পাপড়িগুলো এইভাবে ছেড়ে নিয়েছি। একটা পেঁয়াজকে অর্ধেক করে দিয়েছি, তারপর অর্ধেকটা পেঁয়াজকে 2 ভাগ করে এইভাবে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। প্রায় আমি দুটো বড় বড় পেঁয়াজের পাপড়ি আমি ছাড়িয়ে নিয়েছি। দুটো বড় বড় পেঁয়াজ 4 ভাগ করে টোটাল প্রথমে 2 ভাগ করেছি, তারপর 2 ভাগকে আবার একটা ভাগ করে 4 ভাগ করে আমি পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। চিকেন দো পেঁয়াজা করার জন্য এইভাবে পেঁয়াজের পাপড়িগুলো নিতে হবে। নিয়েছি দেখুন টমেটোকে এইভাবে 4 ভাগ করে আমি কেটে নিয়েছি। একটা টমেটোকে 4 ভাগ করে আমি এইভাবে পাপড়ির মতো করে পাপড়ি করে নিয়েছি, টমেটো পাপড়ি করে নিয়েছি। চিকেন দো পেঁয়াজা করার জন্য নিয়েছি আমি 3 চামচ টক দই। আবার দেখুন কোচানো পেঁয়াজ নিয়েছি আমি দুটো, নিয়েছি ধনেপাতা, নিয়েছি আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি। আর নিয়েছি কিছু গুঁড়ো মশলা রান্নার সময়, ওটা আমি রান্নার সময় উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আমি চিকেন যে দো পেঁয়াজা করার জন্য আমি 1.5 কেজি চিকেন নিয়েছি। আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। তো চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেন ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি দেখুন 1/2 চামচ হলুদ, দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো চিকেন ম্যারিনেট করে নিচ্ছি আমি কী দিয়ে, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি 1 চামচ লবণ দিয়ে ভালো করে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। চিকেনটাকে দেখুন বন্ধুরা আমি ম্যারিনেট করে নিয়েছি এবং ম্যারিনেট করার শেষে লাস্টে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ সাদা তেলটা দিয়ে 2 চামচ তেল দিয়ে আবার ভালো করে চিকেনটাকে সুন্দর করে দেখুন ম্যারিনেট করে নিচ্ছি। সাদা তেলটা দিয়ে ম্যারিনেট করে নিলে কি হয়, চিকেন দো পেঁয়াজা যে আমি রান্না করব চিকেনটা ভালো স্মুথ হয়ে যায়। তাই আমি সাদা তেল ব্যবহার করলাম। 2 টিস্পুন আমি সাদা তেল দিলাম, দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নিলাম। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একটা চাপা দিয়ে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। বন্ধুরা আমি 20 মিনিটের জন্য রেস্টে আমি রেখে দিচ্ছি। চিকেনটাকে দেখুন সুন্দর করে আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি চিকেনটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। বন্ধুরা প্রথমে কড়াইটাকে আমি গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার দেখুন গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আমি চিকেন দো পেঁয়াজা রান্না করার জন্য আমি দিয়ে দিচ্ছি তেল। আমি সাদা তেলেই চিকেন দো পেঁয়াজা রান্না করে নিচ্ছি। বন্ধুরা তেলটা আমার গরম হচ্ছে দেখুন। তেলটা গরম হলেই আমি দিয়ে দেব ফোড়ন। তো চিকেন দো পেঁয়াজা রান্না করার জন্য আমি সাদা তেল দিয়ে কিন্তু চিকেন দো পেঁয়াজা রান্না করছি। চিকেন দো পেঁয়াজা রান্না করতে গেলে সাদা তেল দিয়ে রান্না করলে ভালো। বন্ধুরা দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া ছাড়ছে। আমি এবার দিয়ে দিচ্ছি ফোড়ন। তার জন্য আমি দিয়ে দিচ্ছি দেখুন 2 গোটা এলাচ, 2 গোটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা আমার দেওয়া হয়ে গেছে। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ছে বন্ধুরা। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব আমি কোচানো পেঁয়াজ।
বন্ধুরা, এর থেকে বেশি আমি জিরাটা যে ফোড়ন দিয়েছি এর থেকে বেশি আমি ভাজবো না, তাহলে চুঁয়া গন্ধ করবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব দুটো কুচানো পেঁয়াজ। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন ফোড়নটা আমার দেওয়া হয়ে গেছে, ফোড়নটা তেলে ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরাচ্ছে। এই সময় দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলো। দেখুন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি পেঁয়াজগুলো কি সুন্দর করে দেখুন লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার পেঁয়াজগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি দেখুন এক ছোটো চামচের আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, কারণ চিনিটা দিলে একটা সুন্দর কালার হয়, চিকেনে একটা সুন্দর কালার আসে, তাই আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। কালারটার জন্যই আমি 1 চামচ চিনি কিন্তু দিয়ে দিলাম। বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি কিন্তু আমি যে আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, আমি 2 থেকে 3 চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। একসঙ্গে আদা রসুনটা আমি পেস্ট করে রেখেছিলাম, আদা রসুনটা আমি দিয়ে দিলাম, পেস্ট করা আদা রসুনটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে শিলকুটাতে আদা রসুনটা বেটে নিতে পারেন, আমি মিক্সি জারে আমি পেস্ট করে নিয়েছি। এবার আদা রসুনটা আমি তেলে দিয়ে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি অ্যাড করে দেব বাকি গুঁড়ো মশলাগুলো। আদা রসুনটা আমার তেলে দিয়ে আমি কষিয়ে নিয়েছি। দেখুন আমার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু আমি নেড়ে নিলাম। একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু টমেটো কুচিও দিতে পারেন। দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে আমি কষিয়ে নিচ্ছি। টমেটোটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো বাকি গুঁড়ো মশলাগুলো, এক এক করে আমি অ্যাড করে দিচ্ছি। তো টমেটোটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন এক এক করে গুঁড়ো মশলা আমি কিন্তু অ্যাড করে দিচ্ছি। প্রথমে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ হলুদ গুঁড়ো। 1 চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। এই সময় কিন্তু আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম আমি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম আমি দেখুন 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি ঝালের জন্য দিয়ে দিলাম 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ আমি ঝাল লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি সেগুলো আমি তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখুন সব মশলাগুলোকে আমি একসঙ্গে তেলের মধ্যে কিন্তু কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে আর যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার দেখুন মশলাটা আমার একদম কষানো হয়ে এসছে, মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছাড়ছে, একটা মশলা থেকে সুন্দর গন্ধ বেরাচ্ছে। মশলাটা আমার কষানো হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি কাজু পেস্ট করে রেখেছিলাম, আমি 8-10টা কাজু পেস্ট করে রেখেছিলাম, সেই কাজু বাটাটা আমি দিয়ে দিলাম কাজু বাটা। 8-10টা কাজু আমি মিক্সি জারে পেস্ট করে রেখেছিলাম, তো আপনারা চাইলে শিলপুতাতেও পেস্ট করে নিতে পারেন। দিয়ে দিলাম আমি কাজু বাটা, দিয়ে ভালো করে একটু মশলার সঙ্গে নেড়ে নিচ্ছি। তো কাজু বাটাটা দিয়ে আমি মশলার সঙ্গে একটু নেড়ে নিয়েছি।
তো আমি আর বেশিক্ষণ কিন্তু কাজু বাটাটা দিয়ে মশলার সঙ্গে নাড়বো না, যেহেতু কাজু বাটা সেহেতু একটুখানি আমি মশলার সঙ্গে নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব, এবার আমি দিয়ে দিচ্ছি, দেখুন আমি যে চিকেনটাকে দেখুন আমি 20 মিনিট ধরে রেস্টে রেখেছিলাম একটা চাপা দিয়ে, চাপাটা আমি খুলে নিয়েছি। তো চিকেনটাকে যে আমি ম্যারিনেট করে আমি 20 মিনিট রেস্টে রেখেছিলাম চিকেন দো পেঁয়াজা করার জন্য, তো চিকেনগুলোকে সেই ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে। কষানো মশলার মধ্যে আমি চিকেনগুলো 1.5 কেজি চিকেন আমি তুলে দিলাম চিকেন দো পেঁয়াজা করে রান্না করার জন্যে। আমি চিকেন দো পেঁয়াজা রান্না করার জন্য আমি চিকেনগুলোকে মশলার মধ্যে তুলে দিলাম, দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে আমি চিকেনগুলোকে আমি প্রায় 8-10 মিনিট ধরে আমি কষিয়ে নিচ্ছি, 8-10 মিনিট ধরে আমি কষিয়ে নিচ্ছি। তো এইভাবে চিকেনগুলো দেখুন একটু বড় বড় করে রাখতে হবে। চিকেনগুলো বড় বড় করে রাখলে কি হয়, চিকেনগুলো আর ভেঙে গুঁড়িয়ে যাবে না। দেখুন আমি চিকেনের পিসগুলো বড় বড় করে রেখেছি, আমি লেগ পিস নিয়েছি বড়, আমি চিকেনগুলো পিসগুলোকে দেখুন এই বড় বড় করে রেখেছি। দেখুন আমি চিকেনগুলোকে খুব বড় বড় করে রেখেছি, তাহলে চিকেনগুলো কিন্তু আর ভেঙে গুঁড়িয়ে যাবে না চিকেন দো পেঁয়াজা রান্না করার জন্য। চিকেন দো পেঁয়াজা রান্না করতে গেলে চিকেনগুলো বড় বড় পিস রাখলে চিকেন দো পেঁয়াজা রান্না করা ভালো হয়। আমি চিকেনগুলোকে দেখুন ভালো করে আমি নেড়ে মশলার সঙ্গে আমি নেড়ে নিয়েছি। এবার চিকেনগুলোকে আমি প্রায় 8-10 মিনিট আমি কষিয়ে নেওয়ার জন্য আমি একটা চাপা দিয়ে দিচ্ছি। আবারও একটু আমি চাপা দেওয়ার আগে চিকেনগুলোকে একটু মশলার সঙ্গে কষিয়ে নিলাম, একটু নেড়ে নিলাম, খুন্তি দিয়ে নেড়ে নিলাম। টোটাল আমি 10 থেকে 12 মিনিট কষিয়ে নেব। আমি 5 মিনিট চাপা দিলাম, 5 মিনিট চাপা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা চিকেন দো পেঁয়াজা রান্না করার জন্য প্রথমে চিকেনটাকে আমি 5-6 মিনিট কষাতে দিয়েছিলাম, কষাতে দিয়ে আমি চাপা দিয়েছিলাম একটা। এবার চাপাটা আমি খুলে নিচ্ছি। দেখুন আমি 5-6 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। দেখুন চিকেন থেকে কি সুন্দর একটা জল ছাড়ছে, কিন্তু আমি চিকেনে কোনো জল দিই না, চিকেন থেকে জল ছাড়ছে। তো চিকেন দো পেঁয়াজা রান্না করার জন্য প্রথমে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে 10-12 মিনিট ধরে, মাঝারি ফ্লেমে কষিয়ে নিতে হবে কোনো জল না দিয়ে। জল না দিয়ে কিন্তু চিকেন দো পেঁয়াজা কষিয়ে নিতে হবে। চিকেন দো পেঁয়াজা রান্না করার জন্য চিকেনটাকে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু আমি চিকেনটাকে 5-6 মিনিট ধরে একটা থালা চাপা দিয়ে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখুন চিকেন থেকে একটা সুন্দর জল ছাড়ছে। তো আমি এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আরও 1 চামচ আমি লবণ দিলাম, দিয়ে আমি ভালো করে কিন্তু নেড়ে নিলাম। চিকেনটাকে সুন্দর করে আমি কিন্তু নেড়ে নিচ্ছি। চিকেনের গ্রেভিটা যাতে পারফেক্ট হয়, দেখুন চিকেন থেকে কি সুন্দর জল ছাড়ছে, আর চিকেনের গ্রেভিটা যাতে পারফেক্টভাবে কমপ্লিট হয়, পারফেক্ট হয় চিকেনের গ্রেভিটা, সেই জন্য আমি দিয়ে দিলাম 3 চামচ টক দই, 1 চামচ দিলাম, 2 চামচ দিলাম, দিয়ে দিলাম আমি 3 চামচ টক দই, মানে আমি 100 গ্রাম টক দই দিয়ে দিলাম চিকেনের গ্রেভিটাকে পারফেক্ট করার জন্য। 3 চামচ আমি টক দই দিয়ে, অর্থাৎ আমি 100 গ্রাম টক দই দিয়ে আমি চিকেনটাকে ভালো করে আমি নেড়ে নিলাম। দইটা দেওয়ার পর, দইটা দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি টক দইটা দিয়েছি, 100 গ্রাম টক দই আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এর ফলে কি হলো, এই টক দই দেওয়ার ফলে চিকেনের গ্রেভিটা কিন্তু ঠিক পারফেক্ট হয়ে যাবে, খুব সুন্দর ঠিকঠাক হয়ে যাবে, একদম পারফেক্ট হয়ে যাবে চিকেনের গ্রেভিটা। এই দই দেওয়ার ফলে, টক দই দেওয়ার ফলে চিকেনের গ্রেভিটা পারফেক্ট হয়ে যাবে। এবার আমি দেখুন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মাঝারি ফ্লেমে করে দিলাম, দিয়ে ভালো করে এবার আমি চিকেনগুলোকে কষিয়ে নিচ্ছি। আমি 5-6 মিনিট কষিয়ে নিয়েছি, আরও আমি প্রায় 6 মিনিট কষিয়ে নেব। টোটাল আমি 10 মানে চিকেনে জল না দিয়ে চিকেন দো পেঁয়াজা রান্না করার জন্য আমি টোটাল 10-12 মিনিট আমি চিকেনটাকে কষিয়ে নেব, জল না দিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি।
তো চিকেন দো পেঁয়াজা রান্না করার জন্য কিন্তু চিকেনটাকে 10-12 মিনিট কষিয়ে নিতে হবে। চিকেনে জল না দিয়ে ওই চিকেনটাকে কষিয়ে নিতে হবে। তো চিকেনে জল না দিয়ে কিন্তু আমি 10-12 মিনিট কষিয়ে নিচ্ছি। তবু দেখুন চিকেনে জল না দেওয়ার ফলে, জল না দিয়েও চিকেন থেকে একটা সুন্দর জল ছেড়েছে। দেখুন এই চিকেন থেকে যে জল ছেড়েছে এতেই কিন্তু চিকেন কষানো হয়ে যাবে। চিকেন দো পেঁয়াজা রান্না করার জন্য চিকেনটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো আমি মাঝারি ফ্লেমে দিয়েই কিন্তু আমি আগে 5-6 মিনিট চাপা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আবার টক দই দেওয়ার পর আবার আমি 6-7 মিনিট একটা চাপা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি চিকেন দো পেঁয়াজা রান্না করার জন্য। বন্ধুরা দেখুন আমি আবার চাপা দিয়ে কিন্তু আমি 7-8 মিনিট আবার কষিয়ে নিয়েছি। প্রথমে 5-6 মিনিট কষিয়ে নিয়েছিলাম চাপা দিয়ে, তারপর টক দইটা দেওয়ার পরে আমি কিন্তু আবার 7-8 মিনিট কিন্তু কষিয়ে নিচ্ছি। তার জন্য দেখুন আমি চাপাটা খুলে নিচ্ছি। চাপাটা দিয়েই কিন্তু আমি কষিয়ে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা চিকেন থেকে কীরকম জল ছেড়েছে। তো চিকেন দো পেঁয়াজা রান্না করলে কিন্তু চিকেনে না জল দিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা 1.5 কেজি চিকেন নিয়েছিলাম, চিকেন থেকে কিভাবে জল ছেড়েছে দেখুন কি সুন্দর। তো আমার আর চিকেনে কিন্তু জল না দিয়েই আমি কিন্তু চিকেন দো পেঁয়াজা রান্না করছি। তো চিকেন দো পেঁয়াজা রান্না করতে হলে চিকেনে জল না দিয়েই কিন্তু কষিয়ে নিতে হবে। তো আমি চিকেনে জল না দিয়েই কিন্তু চিকেনটা কষিয়ে নিচ্ছি। চিকেনটা আমার দেখুন কষানো হয়ে এসছে। তো আমি আর 3-4 মিনিট আমি একটা চাপা দিয়ে কষিয়ে নেব। আর 3-4 মিনিট আমি চাপা দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি। একটা চাপা দিয়ে দিলাম আর 3-4 মিনিট চাপা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এদিকে দেখুন বন্ধুরা একটা কড়াই কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা কিন্তু অন করে নিচ্ছি। গ্যাসটা আমার অন হয়ে গেছে। বন্ধুরা দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম 2 টিস্পুন সাদা তেল। তেলটা গরম হলেই আমি কিন্তু দিয়ে দেব আমি পেঁয়াজের পাপড়িগুলো। এইভাবে তেলটাকে একটু নেড়ে নিলাম, কড়াইয়ের হ্যান্ডটা ধরে তেলটাকে নেড়ে নিলাম। তেলটা আমার গরম হচ্ছে। বন্ধুরা দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা আমার কি সুন্দর গরম হয়ে গেছে দেখুন। এবার আমি দিয়ে দিলাম আমি 1/2 চামচ মৌরি। 1/2 চামচ মৌরি আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম তেলটার মধ্যে। সাদা তেল আমি দিয়েছি, 2 টিস্পুন সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে আমি 1/2 চামচ মৌরি দিয়ে দিলাম। দিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিলাম। তো মৌরিটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি প্রায় 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লো করে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি যে পেঁয়াজের পাপড়িগুলো, 2টো পেঁয়াজের পাপড়ি আমি করে রেখেছিলাম। দেখুন এইভাবে পেঁয়াজের পাপড়িগুলো করে নিয়েছি। তো 2টো পেঁয়াজের পাপড়িগুলো যে করে নিয়েছি সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিলাম। বেশিক্ষণ নাড়তে হবে না, একটু নাড়লেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমি 2টো টমেটো পাপড়ি করে রেখেছি। দেখুন এইভাবে টমেটোগুলো আঁশগুলো তুলে ফেলে দিয়ে আঁশগুলো তুলে নিয়েছি। আর গোটা এই টমেটোগুলো 4 ভাগ করে পাপড়ি করে নিয়েছি। এইভাবে 2-3টে টমেটো আমি পাপড়ি করে নিয়েছি। দিয়ে আমি দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে আমি ভালো করে আমি নেড়ে নিলাম। একটু নেড়ে নিলে এই পাপড়িগুলো একটু নেড়ে নিতে হবে। তো আমি 2 টিস্পুন তেল দিয়ে আমি এই পাপড়িগুলো একটু হালকা করে নেড়ে নিচ্ছি। সাদা তেল দিয়ে 2 টিস্পুন সাদা তেল দিয়ে কিন্তু আমি টমেটো আর পেঁয়াজের পাপড়িগুলো আমি এইভাবে নেড়ে নিয়েছি। একটা টমেটোকে 4 ভাগ করে আঁটিগুলো ফেলে দিয়েছি। দিয়ে একটা টমেটো 4 ভাগ করে পাপড়ি করে নিয়েছি। আর একটা পেঁয়াজকে কেটে আমি হাফ করে আবার টোটাল আমি হাফ পেঁয়াজকে টোটাল আমি 4 ভাগ করে আমি পেঁয়াজের পাপড়িগুলো তুলে নিয়েছি। টোটাল আমি 2টো পেঁয়াজের পাপড়ি করেছি। 2-3টে টমেটোর আমি পাপড়ি করে নিয়ে একটু তেলের মধ্যে নেড়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা আমার তেলের মধ্যে নাড়া হয়ে গেছে। একটু নেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে, এর বেশি কিন্তু আমি নাড়বো না। এবার আমি দেখুন গ্যাসগুলো বন্ধ করে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, অফ করে দিলাম। একটু আমি তেলের মধ্যে কিন্তু পাপড়িগুলো টমেটো বা পেঁয়াজের পাপড়িগুলো তেলের মধ্যে একটু কষিয়ে নিয়েছি, একটু নেড়ে নিয়েছি হালকা করে। তো বেশি নাড়তে হবে না, একটু হালকা করে নেড়ে নিলেই হবে। আমি একটু হালকা করে নেড়ে নিয়েছি, দিয়ে গ্যাসটা অফ করে রেখে দিলাম। বন্ধুরা আমি 2বার আমি চাপা দিয়ে কষিয়ে নিয়েছি। একবার আমি দই দেওয়ার আগে আমি কিন্তু টক দই দেওয়ার আগে আমি 7-8 মিনিট কষিয়ে নিয়েছিলাম। আবার টক দই দেওয়ার পরে আমি কিন্তু 5-6 মিনিট কষিয়ে নিয়েছি। টোটাল আমি 15-20 মিনিট আমি কষিয়ে নিয়েছি। দেখুন চিকেনগুলো কষিয়ে নিয়েছি। দেখুন
চিকেনে যে জলটা ছেড়েছিল সেটা কিন্তু একদম দেখুন শুকিয়ে গিয়েছে। চিকেনগুলো আমার কষানো হয়ে গেছে দেখুন। আর চিকেনে আমার টক দই দেওয়ার ফলে চিকেনে প্রায় আমি 100 গ্রাম টক দই দিয়েছিলাম, তাতে পারফেক্টভাবে দেখুন কি সুন্দর গ্রেভিটা হয়ে গেছে। দেখুন চিকেনটা কষানো হয়ে গেছে, চিকেনের গ্রেভিটাও কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। দেখুন পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, কি সুন্দর গ্রেভিটা হয়েছে। আমি এই সময় কিন্তু দিয়ে দেবো একটু জল। একটু জল অ্যাড করে দিচ্ছি, কারণ মিনিমাম 5-6 জন খেতে গেলে মিনিমাম তো 5-6 জন খাবে, তাই একটু গ্রেভি রাখতে হবে। তবে চিকেন দো পেঁয়াজার জন্য সেমি গ্রেভি রাখতে হবে, তার জন্য আমি একটু অল্প জল অ্যাড করলাম। অল্প জল অ্যাড করে দিলাম। প্রায় আমার 80% চিকেন কষানো হয়ে গেছে, আর 20% বাকি আছে। তো আমি একটু সেমি গ্রেভি চিকেন দো পেঁয়াজা রান্না করতে গেলে চিকেন দো পেঁয়াজার গ্রেভি হয় সেমি গ্রেভি, তাই সেমি গ্রেভি রাখার জন্য আমি একটু অল্প জল অ্যাড করে নিলাম। এই অল্প জল অ্যাড করে একটু নেড়ে নিলাম। এবার চিকেনটাকে আমি আর 20% আমি ফুটিয়ে নেব, 20% রান্না করে নেব। আমার 80% রান্না হয়ে গেছে, কারণ আমি তখন জল দেওয়ার আগে 80% কষিয়ে নিয়েছি। 100% 80% কুক হয়ে গেছে, কারণ তখন আমি 15 থেকে 20 মিনিট কষিয়ে নিয়েছি। 80% কুক হয়ে গেছে, আবার সামান্য জল অ্যাড করে আমি 20% রান্না করে নেব। টোটাল আমার তাহলে 100% চিকেন দো পেঁয়াজা কুক হয়ে যাবে। চিকেন দো পেঁয়াজা রান্না করার জন্য 20% আমার কুক হয়ে গেলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। চিকেন দো পেঁয়াজা রান্না করা কমপ্লিট হয়ে যাবে। এদিকে দেখুন আমি পেঁয়াজের পাপড়ি বা টমেটোর পাপড়িগুলো দেখুন আমি যে তেলে নেড়ে নিয়েছিলাম সেগুলো আমি কিন্তু দিয়ে দিলাম। আমি চিকেনটা জল অ্যাড করে সে গ্রেভিটা ফুটতেই কিন্তু আমি যে পেঁয়াজের পাপড়ি বা টমেটোর খোসাগুলো বা টমেটোর পাপড়িগুলো আমি দিয়ে দিলাম। আমি যে তেলে ভেজে রেখেছিলাম সাদা তেলে আমি টমেটোর পাপড়ি বা আমি পেঁয়াজের পাপড়িগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি ভালো করে দেখুন নেড়ে নিচ্ছি। দেখুন আমি ভালো করে নেড়ে নিচ্ছি। চিকেন দো পেঁয়াজা রান্না করতে গেলে এইভাবে টমেটোর পাপড়িগুলো কেটে দিতে হবে এবং পেঁয়াজের পাপড়িগুলো দিতে হবে। আমি পেঁয়াজের পাপড়ি বা টমেটোর পাপড়িগুলো একটু তেলের মধ্যে নেড়ে আমি কিন্তু চিকেনে দিয়ে দিলাম। এবার আমি দেখুন 10 মিনিট আমি চাপা দিয়ে আমি রান্না করে নেব। রান্না করলেই আমার কিন্তু চিকেন দো পেঁয়াজা রান্না হয়ে যাবে। তো বন্ধুরা আর আমি চাপা দিয়ে রান্না করব না, চাপা খুলেই কিন্তু আমি পেঁয়াজের পাপড়ি আর টমেটোর পাপড়িগুলো দিয়ে আমি আর 10 মিনিট কুক করে নেব। আর 10 মিনিট কুক করে নিলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। চিকেন দো পেঁয়াজা রান্না আমার একদম কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা পেঁয়াজের পাপড়ি আর টমেটোর পাপড়িগুলো দিয়ে আর 10 মিনিট আমি রান্না করে নিচ্ছি। তাহলে যে 20% বাকি ছিল আর কুক হতে 100%-এর মধ্যে আর 20% কিন্তু কুক হয়ে যাবে। আর 20% কুক হয়ে গেলেই আমার 100% রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা আর 10 মিনিট আমি রান্না করে নিচ্ছি। 10 মিনিট রান্না হলেই আমার হয়ে যাবে চিকেন দো পেঁয়াজা রান্না আমার একদম কমপ্লিট হয়ে যাবে। ওইটা আর 20 মিনিট আর যে 20% বাকি ছিল 100%-এর মধ্যে আমি 80% কষানোর সময় আমি 80% কষিয়ে নিয়েছি টক দই দিয়ে। আর যে 20% বাকি ছিল আমি পেঁয়াজের পাপড়ি বা টমেটোর পাপড়ি আমি আগে একটু জল অ্যাড করে পেঁয়াজের পাপড়ি বা টমেটোর পাপড়িগুলো দিয়ে আমি চিকেন দো পেঁয়াজা আমি রান্না কমপ্লিট করে নিয়েছি। বন্ধুরা দেখুন আমার 20% কষানো হয়ে গেছে একটু জল অ্যাড করে এবং পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে টমেটোর পাপড়িগুলো দিয়ে আমার চিকেন দো পেঁয়াজা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা আমার 100% কুক হয়ে গেছে, তো রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা আমি যেভাবে চিকেন দো পেঁয়াজা রান্না করে আপনাদের দেখালাম, প্লিজ আপনারাও বাড়িতে এইভাবে চিকেন দো পেঁয়াজা রান্না করে আমার মতো করে রান্না করে খেয়ে আমাকে প্লিজ লাইকস কমেন্টস করে জানাবেন যে আমার চিকেন দো পেঁয়াজা রান্না কেমন হয়েছে। বন্ধুরা আমার চিকেন দো পেঁয়াজা রান্নার ভিডিওটা প্রত্যেকে দেখবেন এবং প্রত্যেকটা রান্নার ভিডিও আপনারা দেখবেন। তো বন্ধুরা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আমার রিকোয়েস্ট রইল। তো বন্ধুরা আমি আশা করছি যে আমার এই চিকেন দো পেঁয়াজা রান্নাটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ যে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। তো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পরবর্তী যে রান্নার রেসিপিগুলো বা নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে।
তো বন্ধুরা কথা বলতে বলতে দেখুন আমার চিকেন দো পেঁয়াজা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা যে ফ্যামিলিতে ধরুন 3 জন 4 জন 5 জন, তো একটু গ্রেভি তো রাখতেই হবে, এটুকু গ্রেভি। তাই যেটুকু গ্রেভি রাখলে নয়, আমি সেটুকু গ্রেভি কিন্তু রেখেছি। চিকেন দো পেঁয়াজাতে বন্ধুরা সামান্য গ্রেভি কিন্তু রাখতে হবে, তাই আমি সেমি গ্রেভি রাখতে হবে, তাই আমি সামান্য গ্রেভি রেখেছি। বন্ধুরা আমি সামান্য গ্রেভি আমি রেখেছি, চিকেন দো পেঁয়াজার জন্য সেমি গ্রেভি রাখতে হবে, সামান্য গ্রেভি রাখতে হবে, তাই আমি সামান্য গ্রেভি রেখেছি। যেটুকু রাখলে না রাখলে নয় সেটুকুই আমি রেখেছি। এই রকম গ্রেভিটা আমি রেখেছি, দেখুন একটা চামচে দেখাচ্ছি, এইটুকু এই সামান্য গ্রেভি আমি রেখেছি। বন্ধুরা চিকেন দো পেঁয়াজা আমার রান্না কমপ্লিট হয়ে এসেছে কথা বলতে বলতে। এবং দেখুন এই সময় আমি দেখুন গ্যাসের ফ্লেমটাকে আমি একদম অফ করে দিলাম। আমার চিকেন দো পেঁয়াজা রান্না কমপ্লিট হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কিন্তু নেড়ে নিলাম। দেখুন ভালো করে নেড়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম কিন্তু ধনেপাতা কুচো। দেখুন আমি ধনেপাতা যে আমি কুচিয়ে রেখেছিলাম, এটা আমার গাছের, আমাদের বাড়িতে ধনেপাতা হয়েছে, তাই ধনেপাতা আমি তুলে নিয়ে এসে, টাটকা ধনেপাতা তুলে নিয়ে এসে ধুয়ে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম, ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচি ছড়িয়ে হাফ চামচ গরম মশলা, ধনেপাতা কুচি ছড়িয়ে আমি আমার চিকেন দো পেঁয়াজা রান্না একদম ফিনিশ করে নিলাম, মানে কমপ্লিট করে নিলাম। গ্যাসটা অফ করেই আমি কিন্তু হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবং অল্প ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিলাম, দিয়ে রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। চিকেন দো পেঁয়াজা রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইতে আমি নেড়ে নিলাম, ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নিলাম, নিয়ে আমি প্রায় 10 সেকেন্ড একটা চাপা দিয়ে দিলাম। 10 সেকেন্ড পর আমার চিকেন দো পেঁয়াজা রান্না আপনাদের চাপা খুলে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবং অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস অফ করে ছড়িয়ে একটা চাপা দিয়েছিলাম, এই চাপাটা আমি খুলে নিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর আমি দেখুন চিকেন দো পেঁয়াজা রান্না একদম কমপ্লিট করে নিয়েছি। দেখুন কি সুন্দর করে চিকেন দো পেঁয়াজা রান্না করেছি। দেখুন কি সুন্দর একটা রেসিপি, লোভনীয় একটা রেসিপি। দেখুন দেখতে যেমন খেতেও তেমন। দেখুন কি সুন্দর। তো চিকেন দো পেঁয়াজা রান্না করে গরম ভাতের সঙ্গে কিন্তু খাওয়া যাবে, গরম ভাতের সঙ্গে খেতে পারেন, বা রুটি, লুচি, পরোটা, রুমালি রুটির সঙ্গে কিন্তু চিকেন দো পেঁয়াজা রান্না করে খেতে পারেন। একটা অত্যন্ত সুন্দর রেসিপি চিকেন দো পেঁয়াজা রেসিপি। বন্ধুরা এবার আমি কড়াইটাকে গ্যাস থেকে নামিয়ে একটা জামে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি চিকেন দো পেঁয়াজা রেসিপি। বন্ধুরা দেখুন গ্যাস থেকে আমি কড়াইটা নামিয়ে নিয়েছি এবং কড়াই থেকে আমি চিকেন দো পেঁয়াজা আমি একটা জামে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে চিকেন দো পেঁয়াজা রেসিপি। দেখুন গ্রেভিটা এই সেমি গ্রেভি রেখেছি, দেখুন কি সুন্দর গ্রেভিটা হয়েছে। যেমন গ্রেভিটা হয়েছে দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। একটা জামে আমি দেখুন এইভাবে সার্ভ করে নিচ্ছি। তো চিকেন দো পেঁয়াজা রান্না করে বন্ধুরা রুটি, লুচি, পরোটার সঙ্গে জমিয়ে খেতে পারেন, কিংবা গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে পারেন। কোনো রিলেটিভ বাড়িতে এলে চিকেন দো পেঁয়াজা রান্না করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। দুপুর লাঞ্চে গরম ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। রাত ডিনারে লুচি, রুটি, পরোটা বা রুমালি রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন এই চিকেন দো পেঁয়াজা রেসিপি। দেখুন বন্ধুরা চিকেন দো পেঁয়াজা আমি রান্না করে একটা কড়াই থেকে দেখুন একটা জামে আমি একটা গামলাতে সার্ভ করে নিয়েছি। দেখুন কি সুন্দর করে চিকেন দো পেঁয়াজা রান্না করেছি। দেখুন গ্রেভিটাও কি সুন্দর রেখেছি। এই রকম সেমি গ্রেভি রেখে চিকেন দো পেঁয়াজা রান্না করে নিতে হবে, এটাই হচ্ছে চিকেন দো পেঁয়াজার নিয়ম। তো বন্ধুরা আজকের মতো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে চিকেন দো পেঁয়াজা রান্না। তো বন্ধুরা আবার পরের দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা প্লিজ আমার প্রত্যেকে এই চিকেন দো পেঁয়াজা রান্নার রেসিপিটা দেখবেন, দেখে প্লিজ আপনারা বাড়িতে রান্না করে খেয়ে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন যে আমার চিকেন দো পেঁয়াজা রান্না কেমন হয়েছে। অবশ্যই কিন্তু জানাবেন, রিকোয়েস্ট রইল। প্লিজ প্রত্যেকে আমার এই চিকেন দো পেঁয়াজা রান্নার ভিডিও দেখবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। বন্ধুরা আজকের মতো বাই, আবার পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা আশা করছি আপনাদের এই চিকেন দো পেঁয়াজা রান্নাটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা বাই, আজকের মতো বাই বন্ধুরা। তো বন্ধুরা চিকেন দো পেঁয়াজা রান্না করে গরম ভাত, লুচি, রুটি, পরোটার সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে, অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না। বাই বন্ধুরা।